এখন শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ শহীদুল হক সোহেল। পদ্মা নদীর ভাটিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের নদী ভাঙন কবলিত এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ২৫ কিলোমিটার দীর্ঘ এই বাঁধ নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ১,৭০০ কোটি টাকা। গতকাল নদী পরিদর্শন শেষে পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড আ.ন.ম বজলুর রশিদ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, গত কয়েক বছর ধরে ভারতীয় সীমান্তবর্তী এলাকাগুলোতে নদী ভাঙনের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। পদ্মা নদীর অন্যান্য এলাকায় পাড় বেঁধে ফেলা হয়েছে, তবে ২৫ কিলোমিটার এলাকায় ভাঙনের ঝুঁকি এখনও রয়েছে। এই ঝুঁকি মোকাবেলায় সরকার স্থায়ীভাবে বাঁধ নির্মাণের পরিকল্পনা নিয়েছে। প্রকল্পের বাস্তবতা যাচাই সম্পন্ন হয়েছে এবং দ্রুত অনুমোদন পেলে কাজ শুরু হবে। এই বাঁধ নির্মাণ হলে পদ্মা নদীর এই অংশে আর কোনো ভাঙনের সমস্যা থাকবে না। এতে কৃষি জমি, বসতবাড়ি এবং অবকাঠামো রক্ষা পাবে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব বলেন, প্রকল্পের আওতায় সদর ও শিবগঞ্জ উপজেলার ২৫ কিলোমিটার এলাকায় বাঁধ নির্মাণ করা হবে, যার মধ্যে ৪ কিলোমিটার নদী ড্রেজিং কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে। নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে অতিরিক্ত সচিব স্থায়ী জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে মত বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুস সামাদ, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজহার আলী সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। রাজশাহীতে ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে পুনর্মিলনী উপলক্ষে ক্রিকেট ও ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাস মাঠে সকাল ১০টা থেকে মহানগরী ছাত্র শিবিরের সাবেক ও বর্তমান নেতাকর্মীর অংশগ্রহণে পর্যায়ক্রমে ক্রিকেট ও ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। ইসলামী ছাত্র শিবিরের রাজশাহী মহানগরী শাখার সভাপতি শামীম উদ্দিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী রাজশাহী মহানগরীর আমির মাওলানা ড কেরামত আলী। মহানগরী ছাত্র শিবিরের সেক্রেটারি ইমরান নাজিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী রাজশাহী মহানগরের সেক্রেটারি মাহবুবুল আহসান বুলবুল। খেলা শেষে বিজয়ী দলের মাঝে সম্মাননা স্মারক ট্রফি বিতরণ করা হয়। নাটোরের উত্তরা গণভবনে ফুটেছে দুষ্প্রাপ্য পারিজাত ফুল। তাপদাহে উপেক্ষা করে ঈদের ছুটিতে গণভবনে আগন্তুক দর্শনার্থীদের মনে মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছে পারিজাত ফুলকে কেন্দ্র করে হাজারো মৌমাছির গুঞ্জন মোহনীয় করে তুলেছে চারপাশ। নদী, ঈদ আর ঈদ পরবর্তী দিনগুলোতে প্রতিদিন গড়ে ৫,০০০ দর্শনার্থী গণভবন পরিদর্শনে এসে মুগ্ধ হচ্ছেন পারিজাতের সৌন্দর্যে। পারিজাত এদেশের দুষ্প্রাপ্য ফুল। উত্তরা গণভবনে প্রবেশ পথ ধরে রথ পেরিয়ে গেলেই শতবর্ষী দুটো পারিজাত ফুলের গাছ দেখা যাবে। দুটো গাছ জুড়ে হাজারো ফুলে মৌমাছির দল সারাদিন ব্যস্ত মধু আহরণে। ছায়া, ফুল আর মৌমাছি এই এলাকাকে স্বর্গীয় করে তুলেছে। তাই হয়তো পারিজাতকে বলা হয় স্বর্গীয় ফুল। নাটোরের জেলা প্রশাসক ও উত্তরা গণভবন ব্যবস্থাপনা কমিটির সভাপতি আসমা শাহিন বলেন, তাপদাহে উপেক্ষা করে হাজারো দর্শনার্থী প্রতিদিন ঈদের ছুটিতে গণভবন পরিদর্শনে আসছেন। দর্শনার্থীদের জন্য বসন্তের ফুল পারিজাত শান্তির হয়ে উঠেছে। ঢাকা পাবনা রুটে চলাচল করা বিভিন্ন বাস কাউন্টারে অভিযান চালিয়ে ৭টি বাস ও ২টি সিএনজিকে ৫৮,০০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর ও সেনাবাহিনী। আজ সকালে পাবনা শহরের বিভিন্ন বাস কাউন্টার, টার্মিনাল ও জালালপুরে এই অভিযান চালানো হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, মাছরাঙ্গা ট্রাভেলস টিকিটে মূল্য না লিখে প্রতারণা করায় ১০,০০০ টাকা, ঢাকা নারায়ণগঞ্জ মূল্য তালিকা না রাখায় সরকার ট্রাভেলসকে ২,০০০, মূল ভাড়া থেকে ২০ টাকা বেশি নেওয়ায় কিংস ট্রাভেলসকে ১০,০০০ টাকা, বেড়া ও কাজিরহাটগামী দুটি সিএনজি ঈদ উপলক্ষে বেশি নেওয়ায় ৪,০০০ টাকা জরিমানা, মূল্য তালিকা বাসে না রাখায় মহানগর ও রিল্যাক্স পরিবহনকে ৪,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও জালালপুরের কাউন্টারে ৬৩০ টাকার ভাড়া ৭০০ টাকা নেয় দুটি কাউন্টারে ২০,০০০ টাকা জরিমানা করা হয়। বগুড়ার শেরপুরে বাঙালি নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আবু সাদাত ইকবাল নামে ১৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সকালে শেরপুর সুঘাট ইউনিয়নের জোড়গাছা ব্রিজের নিচে দুর্ঘটনা ঘটে। মৃত আবু সাদাত বগুড়ার ধনুট উপজেলার বিলচাপাড়ি এলাকার বাসিন্দা। সে আরডিএ স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল। তার বাবা মোহাম্মদ ইকবাল হোসেন আরডিএ কলেজের শিক্ষক।
আজ সকালে নানাবাড়ি থেকে অন্য শিশুদের সাথে মিনি জাফলং নামে পরিচিত বাঙালি নদীতে গোসল করতে যায়। এ সময় ব্রিজের নিচে অল্প পানিতে গোসল করার সময় পা পিছলে পড়ে যায় এবং নদীর স্রোতের সাথে ভেসে যায়। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। 1 ঘণ্টা পর শিশুটিকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.7 ডিগ্রি এবং সর্বনিম্ন 23.5 ডিগ্রি। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 27%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:23। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ শুনবেন সন্ধে 7টায়।